হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফিউচার লার্নার্স একাডেমি। যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো, সেটা হতে পারে এমটিএস, সেটা হতে পারে এসএস, সেটা হতে পারে ডাব্লিউবিসিএস এক্সামও। এমনকি যারা ডাব্লিউবিসিএস অপশনাল পেপারে হিস্ট্রির জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য আজকে আমি একটা বইয়ের রিভিউ শেয়ার করব। আলাদা করে আর বইটার নাম বা লেখকের নাম তোমাদের বলতে হবে না, কারণ ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সেটা। বইটার নাম স্বদেশ সভ্যতা বিশ্ব, লিখেছেন জীবন মুখোপাধ্যায়। আজকে আমি এই বইটা কেমন এবং কাদের জন্য এই বইটা খুব উপযোগী সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি বলবো। তো চলো শুরু করা যাক আজকের রিভিউ। তার আগে বলে রাখি, এর আগে আমি আরেকটি ইতিহাস বইয়ের ওপরে রিভিউ দিয়েছি। বইয়ের লেখক দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়। তোমরা যারা বিএ বা এমএ করছো, এসএলএসটি এক্সামের জন্য পড়ছো, নেট সেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য এই বইটি কিন্তু খুবই দরকার। বইটি কেমন তা জানতে হলে বইটির রিভিউ দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলো শুরু করা। প্রথমে আমি বলে দিলাম যে বইটা তোমরা কারা পড়বে, এবার কেন পড়বে বা বইটি কেমন সেই বাকি বিষয়টা নিয়েই আমি বলবো। তোমরা প্রত্যেকেই জানো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু ইতিহাস একটা বড় পার্ট এবং একটা বড় সিলেবাস পড়তে হয়। ডাব্লিউবিসিএস এক্সামে কিন্তু ইতিহাস একটা মেন সাবজেক্ট, আর্টস সাবজেক্টের মধ্যে, এবং সেদিক থেকে দেখতে গেলে ইতিহাস ভালোভাবে পড়াটা খুবই দরকার হয়ে পড়ে। কারণ সেই প্রয়োজনের কথা মাথায় রেখে আজকে তোমাদের জন্য এই বইটা নিয়ে এসেছি। এই বইটার ভাষা প্রথমত খুবই সহজ সরল, দ্বিতীয়ত এই একটা বইয়ের মধ্যেই আমি প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত পাচ্ছি, এবং সেটা খুব বিস্তারিতভাবে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, বৈদিক যুগের জীবনধারা, পরবর্তী বৈদিক যুগ, এমনকি বৈদিক সমাজ, অর্থনীতি, এই বিষয়টাকে নিয়েও আলোচনা করা আছে আলাদাভাবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় বা টপিকের ওপরে তোমরা এখানে আলোচনা পাবে। এখানেও একটু দেখিয়ে দিই, এটা আধুনিক যুগ। দেখো, আধুনিক যুগে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার তোমরা এক ঝলক কিন্তু বইয়ের সিলেবাসটা দেখে নিতে পারো। এবং তোমরা যারা প্রথমে বাংলা একটা বই, মানে বাংলা ভাষার একটা ইতিহাস বই দিয়ে শুরু করতে চাইছো, তাদের জন্য কিন্তু এটা একদম প্রাইমারি লেভেলের বই আমি বলবো। বাংলা ভাষায় একদম শুরুর দিকে এই বইটা প্রত্যেকেরই পড়া দরকার। বিষয়বস্তু বোঝার জন্য বইটা খুবই হেল্পফুল। আমি কোশ্চেন আনসার প্র্যাকটিসের কথা বলছি না, কিন্তু বিষয়বস্তুটা বোঝার জন্য যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই বইটা খুবই উপযোগী। এবারে যারা ডাব্লিউবিসিএস হিস্ট্রি অপশনালের জন্য পড়ছো, হয়তো এমন যে তোমরা হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, বা হতে পারে তোমরা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট কিন্তু তোমরা কলেজে হিস্ট্রি পড়োনি, তাদের জন্য এটাকে একটু নতুন করেই শুরু করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বইটা দিয়ে আগে শুরু করতে পারো। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে তোমরা যে কোনো পরীক্ষায় দাও না কেন, কম্পিটিটিভ ফিল্ডে প্রত্যেকেরই প্রাইমারি লেভেলে এই বইটা পড়াটা খুবই দরকার বিষয়বস্তু বোঝার জন্য, ঠিক আছে? এমনকি ডাব্লিউবিসিএস অপশনালের জন্য। তো স্কুল সার্ভিস কমিশন, এসএসসি পরীক্ষার জন্য তোমরা এই বইটা ফলো করতে পারো। এই বইটা যেমন সহজ সরল ভাষায় লেখা, তেমনই বইটা কিন্তু নোটস বানানোর জন্য খুবই উপযুক্ত। দেখো, পিছনে কিন্তু প্রত্যেকটা সাল এবং ঘটনাগুলো তোমাদের দেওয়া আছে। প্রত্যেকটা আধুনিক বলো বা মধ্য প্রাচীন যুগের ইতিহাসের ওপরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সাল এবং সেগুলো ঘটনাগুলো দেওয়া আছে পিছনে। তো এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়া বাংলার নবাবগণ, বাংলার নবাবের তালিকা, কত সাল থেকে কত সাল পর্যন্ত তারা রাজত্ব করেছে, ভারতের গভর্নর জেনারেলের লিস্ট, এছাড়া বিভিন্ন গ্রন্থের নাম এবং তার সাথে গ্রন্থের লেখকের নাম, কি বিষয়ের ওপর সেই গ্রন্থটা, এই সম্পর্কেও কিন্তু তোমরা একটা ওয়ান লাইনার এরকম ছক করে পেয়ে যাবে, যেটা খুবই তোমাদের হেল্প করবে। এবারে আরেকটা ভুল তোমরা যেটা করো সেই বিষয়টা একটু বলি, যে তোমরা অনেকে প্রথমে ইংলিশ বই শুরু করে দাও, অনেকেই, বা বাংলার পাশাপাশি ইংলিশ বই পড়াও শুরু করো। অনেকে পুনাম দালাল দাহিয়ারও বই পড়ো,
আমি বলবো ইংলিশ বই এখন একটু সাইডে রেখে বাংলা বইটাই আগে ভালো করে তোমরা পড়ো এবং বিষয়বস্তুগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলা বইটা কমপ্লিট করে তারপরে তোমরা ইংলিশ ধরতে পারো। আর যদি WBCS এর কথা বলি, সেখানে তো তোমাদের বাংলার পাশাপাশি একটা ইংলিশ বই তো পড়তেই হয়। সেই ক্ষেত্রে তোমরা আগে বাংলাটা পড়ো, ভালো করে বিষয়বস্তুগুলো বোঝো এবং তারপরে তোমরা ইংলিশটা ধরো, কারণ হুট করে ইংলিশ না পড়াটাই ভালো। এবার যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তাদের কাছে ইংলিশটাই সব থেকে সহজ হবে। সেক্ষেত্রে তোমরা চাইলে ইংলিশ ভার্সানের বইটা দিয়েই শুরু করতে পারো। এখানে রেলপথের বিকাশ, তার মধ্যেই দেখো রেলপথের সূচনা, রেলপথ স্থাপনের উদ্দেশ্য, ডালহৌসির উদ্দেশ্য, অর্থনৈতিক ও সামরিক, রেলপথের সম্প্রসারণ, এইভাবে কিন্তু একটা মেন টপিকের মধ্যে ছোট ছোট টপিক মানে পয়েন্ট করে বিষয়বস্তুগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। এছাড়া তোমরা বইয়ের মধ্যে বিভিন্ন যেসব জায়গায় ম্যাপের দরকার সেই ম্যাপও পেয়ে যাবে, সুন্দরভাবে ম্যাপও আঁকা আছে। আরেকটা জিনিস দেখো, এখানে এই যে অধ্যায়টা শেষ হলো, অধ্যায়টা শেষ হওয়ার পরে শেষে কিন্তু বংশ তালিকা বলে প্রত্যেক শাসকের নাম, কার পরে কে এসেছে বসেছে মানে সিংহাসনে বসেছে, প্রত্যেকটা আমার তালিকা করে দেওয়া আছে। আমি বলবো বইটা খুবই ভালো। এছাড়া এখানে দেখো যেসব এই অধ্যায়ের ওপর, প্রত্যেকটা অধ্যায়ের ওপরে যে সালগুলো মনে রাখা দরকার, যেগুলো একটু গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সেগুলো কিন্তু এইভাবে লেসনের শেষে লেখাও আছে। চাইলে বইটা কিনতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে অনলাইনে তোমরা কিনে নিতে পারো। আর হ্যাঁ, দামটা আমি একটু বলে দিই। দেখো এখানে প্রাইস আছে তোমার 420 টাকা। অবশ্যই এর থেকে কমে পাবে ডিসকাউন্টে। এছাড়া চাইলে কলেজ স্ট্রিট থেকেও নিতে পারো, তোমরা যারা কলেজ স্ট্রিটের কাছাকাছি থাকো। অনলাইনেও দাম খুব বেশি নয়, চাইলে কিনে নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই বইয়ের মধ্যে বিশ্ব ইতিহাসের পাঠটুকুও পাবে, তবে এখানে বিশ্ব ইতিহাসের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধের কারণ থেকে আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো এরকম বইয়ের ভিডিও পেতে।